পাঁচ ব্যাংক প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ অবস্থানের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ওয়ালিদ সাকিব। ওয়ালিদ, এই যে আমানতকারীরা আজকেও গুলশানে আন্দোলন করছে, তারা দাবি জানাচ্ছেন লেনদেন স্বাভাবিক করার, হেয়ারকাট বাতিল করার এবং লুটপাটের সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনার দাবিও তারা করেছেন। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক কি বলছে? লুটপাটের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে বিভিন্ন সময় প্রশ্ন করেছি। বাংলাদেশ ব্যাংক আমাদেরকে যেটি জানিয়েছে যে বিশেষ করে এই ব্যাংকগুলোর টাকা বেশিরভাগই আসলে দেশের বাইরে পাচার হয়েছে। তো সেই পাচারের টাকা আসলে কিভাবে ফিরিয়ে আনা যায়, সেখানে বিভিন্ন ল ফার্ম, আইনি লড়াইয়ের জন্য বিভিন্ন ল ফার্ম ব্যাংকগুলো নিয়োগ দিয়েছে। ব্যাংকগুলো যেসব ব্যাংকের টাকা পাচার হয়েছে সন্দেহ করা হচ্ছে, সেসব ব্যাংক থেকেই কিন্তু এসব ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। অর্থাৎ এটি একটি প্রক্রিয়াধীন। তারা লুটেরাদের অর্থাৎ পাচারের টাকা ফিরিয়ে আনার জন্য তারা চেষ্টা করছে, এসব ব্যাংক থেকে যে লুটপাট করে যে টাকা পাচার করা হয়েছে। আর হচ্ছে লুটেরাদের বিরুদ্ধে আসলে বেশ কিছু বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু বিএফআই সহ বেশ কিছু দুদক, বাংলাদেশ ব্যাংকের বিএফআই এর পর হচ্ছে আপনার সরকার অন্যান্য যে সংস্থা রয়েছে, সিআইডি রয়েছে, তারা আসলে বেশ কিছু অভিযোগ তারা তদন্ত করছে। এসব অভিযোগ আসলে কিছু কিছু আইনি লড়াইয়ের মধ্যে আছে। তো ব্যবস্থা আসলে বাংলাদেশ ব্যাংক যেটি বলছে, লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি লড়াই সেটি তারা চালিয়ে যাচ্ছেন। আর যে হেয়ার কাট বা মুনাফা কমানোর যে সিদ্ধান্তের কথা বলছেন, মুনাফা কমানোর সিদ্ধান্ত থেকে এখনো বাংলাদেশ ব্যাংক সরে আসেনি। বাংলাদেশ ব্যাংক বলছে যে আসলে এর আগে যিনি গভর্নর ছিলেন আহসানুল মনসুর, তার সময়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রথমে হেয়ার কাট, অর্থাৎ কোনো মুনাফা দেওয়া হবে না 2024 এবং 2025 সালের যে আমানত রয়েছে তার উপর। পরবর্তীতে সেখান থেকে আমানতকারীদেরই প্রতিবাদের মুখে কিন্তু 4% যে মুনাফা দেওয়ার ঘোষণা হয়েছে, 4% মুনাফা দেবে। কিন্তু এটিও আসলে আমানতকারীরা সন্তুষ্ট হতে পারেননি, কারণ তাদের সঙ্গে অনেকের সঙ্গে 11% পর্যন্ত চুক্তি ছিল। মুদারাবাদ চুক্তি অনুযায়ী হচ্ছে 11% তাদের মুনাফা দেওয়ার কথা, সেটি একটি বিষয় ছিল। আর এখন নতুন করে আবার যেই প্রশ্নটি আপনি করেছেন যে এখন নতুন করে হচ্ছে মুনাফা কমানোর সিদ্ধান্ত থেকে আসলে সরে আসবে কিনা, এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের এরকম কোনো সিদ্ধান্ত নেই। লেনদেন স্বাভাবিক করার বিষয়ে বলা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকে আমরা সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টের আমরা পরিচালক সব ঊর্ধ্বতন বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি। তো তারা আমাদেরকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছে যে বাংলাদেশ ব্যাংক আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার জন্য যে একটি স্কিম তারা প্রণয়ন করেছে, সেই স্কিমের আওতায় কিন্তু ধীরে ধীরে হচ্ছে আমানতকারীদের অর্থ যেটি রয়েছে ব্যক্তি আমানতকারীদের সেটি ফেরত দেওয়া হবে। তো এক্ষেত্রে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের কোনো নতুন অর্থাৎ আর নতুন করে কোনো সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক নেয়নি। বাংলাদেশ ব্যাংক বলছে যে স্কিম অনুযায়ী যে স্কিম তারা প্রণয়ন করেছেন, সেই স্কিম অনুযায়ী আসলে আমানতকারীরা তাদের আমানতের অর্থ ফেরত পাবেন। তামজিদ, এই ছিল আমার কাছে 5 ব্যাংকের আমানতকারীদের অর্থ কিংবা এখানে লেনদেন স্বাভাবিক করার বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে সব শেষ। ধন্যবাদ ওয়ালিদ।